হুগলি জেলার শেওড়াফুলিতে চলমান শ্রী শ্রী ব্রহ্মা পুজো আজ তার শেষ পর্যায়ে পৌঁছেছে। শেওড়াফুলি হাট গোলদারি ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী পুজো 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে শুরু হয়েছিল এবং টানা 4 দিন ধরে চলে এসেছে। আজ 15 ফেব্রুয়ারি উৎসবের শেষ দিনে ভক্তদের ভিড়ে মন্দির চত্বর যেন ভাসছে ভক্তিরসের স্রোতে। শেওড়াফুলি টিন বাজার সংলগ্ন ব্রহ্মা মন্দিরে প্রতিদিনই চলেছে বিশেষ পুজো অর্চনা, হোমযজ্ঞ ও ভোগ বিতরণ। অন্যান্য বছরের মতো এবারেও ভক্তদের জন্য ছিল বিশেষ প্রসাদের আয়োজন। ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস, ভক্তি আর ভালোবাসার মহা সম্মিলনীতে এই পুজোর পরিবেশ এক অন্য মাত্রা পেয়েছে। পুজো কমিটির এক সদস্য জানান, এই পুজো শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। আমরা চাই আগামী প্রজন্মও এই পুজোর মাহাত্ম্য উপলব্ধি করুক। 4 দিন ব্যাপী উৎসবের সমাপ্তি হলেও ভক্তদের মনে পুজোর আনন্দ রয়ে যাবে দীর্ঘদিন। আগামী বছর আবারও এই পুজো একই শ্রদ্ধা ও আড়ম্বরে অনুষ্ঠিত হবে, এই আশাই করছেন সকল ভক্ত ও আয়োজকেরা। রীতা চ্যাটার্জি, রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। নমস্কার, নিউজ প্রাইম টাইমসের সকল দর্শককে জানিয়ে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এই মুহূর্তে আছি হুগলি জেলা শেওড়াফুলি গোলদার টিন বাজারে। এখানে ব্রহ্মা পুজোর আয়োজন শুরু করেছেন। আমি চলে যাব আয়োজকদের কাছে, শুনে নেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কিভাবে তারা ব্রতী হয়েছেন এবং কিভাবে তারা এই পুজোর সেবায় ব্রতী হয়েছেন। এই সকল চিত্র তুলে ধরবো আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়। চোখ রাখুন, আমি রীতা আপনাদের সাথে। কিছুক্ষণ আগেই সন্ধ্যা আরতি হয়ে গেছে। পুজো পাঠে অগণিত মানুষের অনেক ভিড়। এখানে পুজো পাঠ করে আমরা এখানে খুবই আনন্দিত হই যে এত মানুষ একসাথে আসে। এখানে সবথেকে বড় কথা, একটা বাজারের মধ্যে এত সুন্দর একটা আয়োজন করে পুজো করা, যেখানে মানে সবাই মানে এক জায়গাকার কেউ নয়, সব বিভিন্ন জায়গাকার লোক এসে একসাথে সবাই দায়িত্ব নিয়ে পুজো পাঠ করে। জোগাড় টোগাড়ে কোনো অসুবিধা হয় না। আমরা এখানে পুজো করে এসে কোনো অসুবিধা বুঝতে পারি না, এবং আমাদেরও যে দেখাশোনা মানে কোনো অসুবিধা হয় না। আমরা বাড়ির মতো এখানে পুজো করতে পারি, এবং এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পুজো করে আমরা খুবই আনন্দিত। আমার নাম মলয় ভট্টাচার্য। মানুষের কাছে, মানুষের উদ্দেশ্যে কি বলবেন? আপনারা তো নিজে হাতে পুজো করেছেন। হ্যাঁ, দেখুন, 1 নম্বর হচ্ছে এটা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পূজা। সকল ভক্তদের কাছে ব্রহ্মা দেবতা, বিষ্ণু দেবতা, শিব দেবতা অবতার হিসাবে তাদের কাছে তাদের মঙ্গল বার্তা প্রদান করেছে। এবং সামনেই মাধ্যমিক পরীক্ষা, তার জন্য সকল মানে মাধ্যমিক ছাত্রদের শুরু হয়ে গেছে। সেজন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই ব্রহ্মা দেবতার কাছে তাদের আশীর্বাদ যেন তারা যেন গ্রহণ করে নেয়। এবং এখানে অগণিত মানুষের এই একটা মেলা সঙ্গম বলা যেতে পারে। এখানেতে বহু মানুষের একসাথে যে মিলিত হয়, একটা মেলবন্ধনে একটা সুন্দর পরিবেশ। এবং এই 3 দিন ব্যাপী, অর্থাৎ মঙ্গলবারের অধিবাস শুরু হয়েছে, বুধবার থেকে সপ্তমী, বৃহস্পতিবার অষ্টমী, শুক্রবার আজকে নবমী, মহানবমী এবং আগামীকাল দশমী। তো এই মহানবমীর প্রাক্কালে সকালে মঙ্গল আরতি, তারপরে আপনার সকাল থেকেই পূজা শুরু হয়েছে এবং দুপুরেতে আজকে নবমীকৃত যে মহাযজ্ঞ সেটা সম্পন্ন হয়েছে। এই খানিকক্ষণ আগেই সন্ধ্যারতি সমাপন হয়েছে এবং সন্ধ্যারতি সারার পর আজকে নবমী তিথির যে মহাভোগ, সে মহাভোগ প্রসাদ বিতরণ চলছে। অগণিত ভক্তগণ তাদের সেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রসাদ গ্রহণ করছে এবং তাদের কাছে আমরা সেই প্রসাদ তুলে দিতে পেরে এই কমিটির কাছে তারা অত্যন্ত আনন্দিত। এবং আজকের দিনেই একটা মিলবন্ধনের যে সুন্দর পরিবেশ তারা শেওড়াফুলি গোলদার ব্যবসায়ী সমিতি গঠন করতে পেরেছে, তার জন্য আমরা শেওড়াফুলি গোলদার ব্যবসায়ী সমিতিকে সাধুবাদ জানাই। এবং আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা সকল ভক্তদের জানাই যে তারা যেন এই অনুষ্ঠানে যোগদান করে এবং তাদের যে যেটা প্রণামী দিতে পারছে তারা সেটা গ্রহণ করছে, এবং তাদের যে উৎফুল্লিত একটা আনন্দিত যে পরিবেশ তারা সেটা গ্রহণ করছে। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম কেশব সুন্দর চক্রবর্তী। স্বাগত দাদা, নমস্কার। চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে বিশাল আয়োজন দেখছি, পুজোর হোমযজ্ঞ থেকে শুরু করে পুজোর ভোগ আয়োজন, এই সমস্ত কিছু আপনারা কিভাবে, কত বছর ধরে এই পুজোর আয়োজন করছেন? এটা শেওড়াফুলি আর গোলদারি ব্যবসায়ী সমিতির পরিচালনা এখন এই ব্রহ্মা পুজো করা হচ্ছে। এটা প্রায় 300 থেকে 350 বছর পুরনো। হ্যাঁ, আমার তার বাবারা সবাই মিলে এই পুজো করতো। এখন শেওড়াফুলি আর গোলদারি ব্যবসা সমিতির হাতে এসে এই পুজো করা হচ্ছে। এখানে প্রচুর লোকের সমাগম হয়
এই সমাগমে আমাদের প্রতিবেশী যারা আছে তারা সবাই আমাদেরকে কিছু না কিছু দিয়ে সহযোগিতা করে। এই পুজোর জন্য আমরা সবাই সহযোগিতা পাই। এই সহযোগিতা পাওয়ার জন্য আমাদের এই সমিতির পুজো সম্পূর্ণ হয়। হ্যাঁ, আর আমাদের যারা আছে, হ্যাঁ, বাইরে দেখতে পারবেন আপনারা, হ্যাঁ, হাতে হাতে লুচি ভোগ দেওয়া হচ্ছে, হ্যাঁ, প্যাকেট দেওয়া হচ্ছে। হ্যাঁ, আর এই পুজো আমাদের মাঘী পূর্ণিমা থেকে শুরু হয়। হ্যাঁ, আর মাঘী পূর্ণিমা থেকে আমাদের 4 দিনের পুজো হয়। হ্যাঁ, কাজের সুবিধের জন্য এই মাঘী পূর্ণিমা থেকে যে পুজোটা স্টার্ট হয়, আমরা সপ্তমী বলি, অষ্টমী বলি, নবমী বলি, দশমী বলি। আজকে আমাদের নবমীর ভোগ দেওয়া হচ্ছে। এটা আমাদের পুজোটা 4 দিনের পুজো, আজকে 3 দিনের মাথায় এসছে। 3 দিনের মাথায় আজকে নবমী পড়েছে, কালকে দশমী। মানুষের ভিড় ভালো। প্রত্যেক বছর দূর দূরান্ত থেকে লোক আসে। বর্ধমান, হুগলি সব জায়গা থেকে কিছু না কিছু লোক আসে। আমার নাম হলো সোমনাথ ভকত, শেওড়াফুলি গোলদারি ব্যবসা সমিতির সম্পাদক। পুজোর একটা মোটামুটি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই সবার জায়গায় এটা প্রচার আছে, এবং তারকেশ্বর, বর্ধমান বিভিন্ন জায়গা থেকেও কিছু কিছু লোক এসে পুজো দিতে আসে। এবং দর্শনার্থীর জন্য আমাদের নবমীর দিন একটা পাবলিকলি বিরাট ভোগের ব্যবস্থা করা হয়, সেটা প্যাকেটে এবং হাতেও বিলি করা হয়। আর দশমীর দিন আমাদের মালসা ভোগের ব্যবস্থা করা আছে, সেদিনকে মালসা ভোগ দেওয়া হয় এবং 450-500 মালসা তৈরি হয় প্রতি আশপাশে, এবং বিভিন্ন জায়গা থেকে লোক এসে মালসা নিয়ে যায় এবং ভোগ নিয়ে যায়। আর এই পুজোর আপনারা কি ব্যবসায়ী? এখানকার আমাদের 300-350 জন মেম্বার আছে, ব্যবসায়ী আছে। সেই ব্যবসায়ীরা সহযোগিতায় এই পুজোটা তৈরি হয়। পাবলিকলি কোনো পুজোর চাঁদা নেওয়া হয় না। আমাদের সমিতির মেম্বাররাই এই পুজোর পরিচালনা করে। শেওড়াফুলি হাট গোলদারি ব্যবসায়ী সমিতি। ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলে। আমার নাম বাসুদেব নন্দী। ধন্যবাদ। এই পুজো নিয়ে আমরা সারা বছরই আমরা আনন্দের মধ্যে থাকি। ওই যে আবার সামনের বছর কবে পুজো হবে, আমাদের সমস্ত এখানে যারা আসে দেখতে পুজো, তারা জিজ্ঞাসা করে তোমাদের পুজো কবে হচ্ছে না হচ্ছে। মানে সাধারণ মানুষের মনে এবং কাস্টমারদের কাছে সবসময় থাকে যে কবে হবে সামনের বছর, আবার এই পুজোর দিনটা কবে যে আমরা সবাই মিলিত হব। তারপরে টোটাল হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই পুজো আমাদের প্রচুর প্রচার পায়, এবং এটা দীর্ঘ 300-350 বছরের পুরনো পুজো। এখন আমরা বিভিন্ন পরম্পরায় হাত ঘুরতে এখন আমাদের ব্যবসায়ী সমিতির আন্ডারেতেই পুজোটা আমরা পরিচালিত হচ্ছে। তো দিনের দিন এর উত্তরোত্তর এর প্রচার খুব হচ্ছে, এবং শুধু তাই নয়, খুব ভক্তিপূর্ণভাবে পুজো 4 দিন আমাদের এখানে পরিচালিত হয়। কিরকম দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন এই যে ভোগ বিতরণ করছেন, এইটাকে কিরকম দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন আপনি? এটা প্রচুর আনন্দের ব্যাপার। এখানে সবাই সর্বতভাবে আমাদের এখানে হুগলি চেম্বার অফ কমার্স, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন, তারা সকলেই আসে। বিভিন্ন পাশাপাশি এসব ব্যবসায়িক সংগঠনরা আছে। যেহেতু আমরা এটা ব্যবসায়ী হুগলি শেওড়াফুলি হাট গোলদারি ব্যবসায়ী সমিতি আন্ডারেই পুজোটা হচ্ছে, সেই জন্য সমস্ত ব্যবসায়ী সংগঠনরা যুক্ত থাকে। আজকে হুগলি চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট, সেক্রেটারি এরা সবাই এসেও ছিলেন। তো সেইভাবে এটা আমাদের ব্যবসায়ী মহলে এটা বিরাটভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে সমস্ত জনসাধারণ এই পুজোর মধ্যে ঝাঁপিয়ে পড়েছে এবং একটা আনন্দের দিন হিসেবে তারা বেছে নিয়েছেন। আমার নাম দেবাশিস ব্যানার্জি, আমি হুগলি চেম্বার অফ কমার্সের একজন সদস্য। ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলে। একটা কথা না বললে নয়, শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি তুলে ধরেছিল গোলাপের একদম বাজার তুলে ধরেছিল আজকের ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। একদিকে যেমন ভালোবাসা, আর একদিকে ঠিক তেমনি ভক্তি। ভালোবাসার ভক্তি দুটো মিলে মিশে যেন একাকার হয়ে গেছে আজকের দিনটায়। এখানকার সকল সদস্যদের জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, আর সকলকে জানাই সকলের শুভকামনা হোক। এই 3 ঠাকুর ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই ত্রিদেবের কাছে আমাদের নিউজ চ্যানেলের সকল দর্শকদের জন্য জানাই শুভকামনা। আমি রীতা আপনাদের সাথে।